চলো আমরা স্টার্ট করি। তোমার যে কোশ্চেন্স গুলো ছিল তার মধ্যে ফার্স্ট কোশ্চেন ছিল হাউ ব্লগার আর্ন 70 to 80 lakhs per month। নাও মাথায় রাখবে যখন আমরা বলছি 70 to 80 lakhs, ঠিক আছে, for that first important things any blogger and any website owners যখন তার আর্নিংটার কথা আসে 70 to 80 lakhs এর কথা আসে তখন মাথায় রাখতে হবে they are basically making a website, they are not the freelance writer or something, but the major cases they are have the website. First you have to build the website. Now on that website is basically you have to bring the traffic. This is secondary second sections. Now before sending traffic, the website is coming up with the fill up with your conversion oriented things. যাতে করে ট্রাফিকটা এলে সেটা তোমার ওই ট্রাফিক থেকে তুমি মনিটাইজ করতে পারো, you can earn like money from there. This is the process. Website, bring traffic, monetize. These are only 3 steps to get 70 to 80 lakhs per month. So no, nothing is there, nothing extra like options or something, কিছুই না। যদি তুমি দেখো ফার্স্ট স্টেপস হচ্ছে 3টে স্টেপস এর মধ্যে তুমি 70 থেকে 80 লাখ টাকা তার অধিক তুমি পার মান্থে আর্নিং করতে পারো এবং করছে। নাও এখানটা আমাদের ব্যাপারটা আমাদের থাকে যে এর পরে আসবে যে এই ওয়েবসাইটটা কি ধরনের ওয়েবসাইট, এই ট্রাফিকটা কি ধরনের ট্রাফিক, কতটা ট্রাফিক, কোথাকার ট্রাফিক। নাও মনিটাইজের উপায়গুলো কি কি, এই 3টে জায়গার কোয়েশ্চেনিং এর মাধ্যমে আমাদের মেইনলি দেখা যায় যে এই আর্নিংটার মানে 70,000 আর 70,000 আর 70 লাখ এই ডিফারেন্সটা হয়। 70,000 70,000 70 লাখ এই ডিফারেন্সটা আমাদের ওই নিরিখে হয় এই 3টে প্যাটার্নের উপরে। নাও আমি যদি 7 থেকে 80 লাখ টাকা পার মান্থে আর্নিং এর আমি লাইক টার্গেট রাখি, তো আমাকে যেটা করতে হয় মাথায় রাখতে হবে দিস ইজ নট দ্য 1 month জার্নি আর্নিং। Nobody in this world when they have started from next month or maybe then after next month or after 3 months they can't earn 70 to 8 lakhs per month by doing blogging only. Yes. তো এটা কন্টিনিউয়াস প্রসেস করার পরে তারপরে পার্টিকুলার সেই জিনিসটা ওয়েবসাইটটা বেসিক্যালি বিকামা এখানের মধ্যে একটা জিনিস ঢুকে যায় অথরিটি ওয়েবসাইট। এটা কি মিন করছে? অথরিটি ওয়েবসাইট আর ওয়েবসাইট যেটাতে তুমি নিজে থেকে যাও কোনো একটা টপিক সার্চ করার জন্য, যেমন উইকি হাউ, কোনো কিছু না পেলে উইকি হাউ এ গিয়ে আমরা সার্চ করি, আউট অফ স্টাফে গিয়ে সার্চ করি, about.com এ গিয়ে যাই, আমরা কোনো নিউজ হলে টাইমস অফ ইন্ডিয়াতে গিয়ে আমরা ইয়ে করি, আনন্দবাজারের পেপারটা খোলার জন্য আনন্দবাজার পত্রিকা.com-টা ওপেন করি। It's called the authority, the brand, and your website is becoming a brand. ঠিক আছে। Now a traffic is basically traffic and different sources sections গুলো থাকবে ট্রাফিক গুলোকে করা এবং ট্রাফিকটাকে মনিটাইজ করা। এই ট্রাফিকটা তো আসবে হচ্ছে কি বাই সোর্সেস অফ ইওর অ্যাক্টিভিটিস, তুমি অ্যাক্টিভিটিস গুলো কি কি করছো যেগুলোর জন্য তুমি শিখছো, ডেফিনেটলি এই অ্যাক্টিভিটিস এর বাইরে কিছু না, ইটস ডেফিনেটলি অল দ্য ডিজিটাল মার্কেটিং অ্যাক্টিভিটিস ইউ উইল ডু দ্যাট উইল ব্রিং দ্য ট্রাফিক, দেয়ার ইজ নো আদার ওয়ে, যেটা তোমরা এখানে শিখছো। মনিটাইজেশন এখানে যে ওয়েজ গুলো তুমি বলে যে আরেকটা যেটা কোশ্চেন করেছে ডিফারেন্ট ওয়েজ টু মনিটাইজ অর সামথিং, এখানটা এই মনিটাইজেশন এর জায়গাটায় তোমাকে একটা ইয়ে থাকে। বেসিক লেভেল গুলো আমি বলে দিই, যখন আমার ওয়েবসাইটটা আমার হয় নরমালি 1 মাস বা 2 মাসের মধ্যে if your website has at least 50 to 60 contents in your website, unique content with a good niche, so if you are applying for the Google AdSense, so you can get a approval for that. So the first aim of the things people's target যখন একদম নিউ কামার হয় that is a Google AdSense. And Google AdSense এর সাথে সাথে বেসিক্যালি তোমার media.net তুমি ট্রাই করতে পারো অল্টারনেটিভ হিসেবে, ক্লিকসর তুমি ট্রাই করতে পারো,
ক্লিক সেন্স তুমি করতে পারো, তারপরে তোমার চিঠিকা তুমি টাইপ করতে পারো, ঠিক আছে, এন্ড বিড অ্যাডভার্টাইজার তুমি ট্রাই করতে পারো, ইনফোলিংকস তুমি ট্রাই করতে পারো। হ্যাঁ, দিস অল অল্টারনেটিভ, যেগুলো তুমি অল্টারনেটিভ বলছিলে না, এইটা এই কোশ্চেনের আনসার এটার সাথে ম্যাচ করছে। ডিফারেন্ট অ্যাড নেটওয়ার্কস লাইক অ্যাডসেন্স, এটা এর সাথে ম্যাচ করে। এগুলো যে কোনো একটাকে সিলেক্ট করতে হবে না, যে সবকটাতেই আমি করতে পারি? ডিপেন্ডস অন ইউ। ইফ ইউ টেল মি আই উইল সে ওয়ান। কেন স্যার এখানে ক্ল্যাশ হওয়ার কোনো ব্যাপার আছে? ক্ল্যাশ ইজ বেসিক্যালি সি ইনফোলিংকস, বিড অ্যাডভার্টাইজার, চিঠিকা, ক্লিকেন্স, এখানের মধ্যে যদি হায়ারার্কি অনুযায়ী যায় তাহলে পার্টিকুলার Google AdSense এর পরে media.net is a most authority oriented network, কারণ মিডিয়া নেটটা হচ্ছে ইয়াহু নেটওয়ার্ক। আচ্ছা, আর তারপরে আসে হচ্ছে তোমার চিঠিকা, ঠিক আছে। এবার চিঠিকা ইজ বেসিক্যালি কাইন্ড অফ ইজ আ কাইন্ড অফ ট্রাফিক, এবং এগুলো ওরিয়েন্টেড হয়। অন্যগুলো নরমালি কি হয়, ডেটিং এর ছবি চলে এলো, অ্যাডাস করে কিছু অ্যাড চলে এলো বা কিছু, সেগুলো প্রমাণ হয়, তো হুইচ মে ডিস্টার্ব ইউর লাইক ওয়েবসাইট এন্ড অল, ওয়েবসাইট ট্রাফিক এন্ড অল। সো এবং প্লাস অন্যগুলো ক্লিক ভ্যালু ইজ ভেরি ভেরি লো, ক্লিক সেন্স এগুলো 01, 02 এরকম সেন্ড তুমি দেখতে পাবে maybe the after a few clicks, so it's not that much recommended. এবং ট্রাস্টেবল হিসাবে যদি আমি বলি, এগুলো সবগুলোই ইন্টারন্যাশনাল এবং ট্রাস্টেবল মিডিয়াম, বাট আই উইল রেকমেন্ড ইউ শুড গো ফর দ্য গুগল অ্যাডসেন্স এন্ড দ্য মেবি দ্য নেক্সট মিডিয়া নেট হিসাবে তুমি অল্টারনেটিভ কে মানে যেটা আমার পে পার ক্লিক বা পিপিসি মোডে বা যদি পেতে হয়, তাহলে ক্লিক বেসিসে যদি আমাকে পেতে হয়, তাহলে দিস ইজ দ্য অনলি ওয়ান অপশনস ইউ ক্যান অপ্ট। আচ্ছা, সিপিএম বেসিসে পেতে গেলে কোনটা বেটার? মানে গুগল অ্যাডসেন্স তো আছে, ওটা ছাড়া এই যে media.net বা অন্যান্য সেকশনস গুলো, এগুলো সবগুলো অফার করে। তো এখানটা মেইনলি সিপিএম এ কোনো বেশি তোমার ইয়ে নেই, আর্নিং নেই, ওটা একটা ফিক্সড আর্নিং আর কি মান্থলি। তো ওটা পার্টিকুলার তোমার ওটাকে ক্যাপিটালাইজ করার জন্য অ্যাডাল্ট সাইট হলো তখন ঠিক আছে। আমি যখন একটা আমার একটা অথেন্টিক সাইট আছে, আমার ইনকাম মধ্যে জন্য আমি কখনো সিপিএম মোডে যাবোই না, ওটা বোকামো। আচ্ছা, আমার যখন ট্রাফিক ভালো থাকবে, আমার সাইট যখন ভালো, কন্টেন্ট ভালো, আমার ট্রাফিক যখন বেড়ে, ওটা আমার সিপিএম মোডে গিয়ে বোকামো, ইটস আ লস। না আমি একটু পড়ছিলাম, আমি দেখছিলাম যে একটা সাইটে 1 লাখের উপর মান্থলি ভিজিটার্স আছে, ও করছে কি মানে কত $340 পার মান্থ ও সিপিএম মোডে অ্যাড দিচ্ছে। অ্যাডের সাইজটা মানে বলা নেই, জাস্ট একটা এক্সাম্পল দিয়ে আর কি বলছিল যে ও শুরু করেছিল $150 বেকার। আচ্ছা, মানে এটাও লস বলছেন, মানে মোর ক্লিকস, মানে ক্লিকসে আরো বেশি আর্ন। ইফ ওয়ান লেস ট্রাফিক আই উইল আর্ন $3,000। আচ্ছা আচ্ছা, if 1 lakh visitors per month, I will earn $3,000. I will earn 300 rupees. Lot of people will say lot of things. Maximum is a misleading. আমি ওই জন্যই আপনার কাছে ক্লিয়ার হচ্ছি, যার জন্য লজিকটাকে কাটাবে। আমার 1 লাখ যদি ট্রাফিক থাকে, 1 লাখের ট্রাফিকের নরমালি অ্যাডসেন্সের ইনকাম তার থেকে বেশি আসবে। না স্যার, 1 লাখ ট্রাফিক তো মানে ওটা ক্লিকস তো নিশ্চয়ই 1 লাখ হবে না, 1 লাখের কম হবে। তার জন্য বলি আমার 1 লাখে তো আমার ক্লিক আসবে, তাহলে আমি সিপিএম এর মোডে নেবো কেন? হ্যাঁ, আমি তো ক্লিক বেসিসে দুটো বেসিসে হয় না। কিন্তু স্যার আপনি যেটা বলছিলেন ক্লিক বেসিসে, তো আমি বুঝতে পারছি না যে আমি কত আর্ন করব পার ক্লিকে। দরকার নেই তো, সেটা তো অটোমেটিক তোমার সিস্টেমে চলবে। তুমি তখন কোনো কিছু সবকিছুকে মানে অ্যাকাউন্টেন্সির মধ্যে তুমি ক্যালকুলেট করতে পারবে না এখানে। আচ্ছা, আমি সেইটাই ক্যালকুলেশনটা পুরোটাই ওদের হাতে, বা ভার্চুয়াল। হ্যাঁ, তোমার হাতে কন্ট্রোল নেই, ট্রাফিকের কন্ট্রোল নেই, ট্রাফিক কতক্ষণ থাকছে সেটার কন্ট্রোল নেই, কোনটাতে ক্লিক করছে সেটার কন্ট্রোল নেই, কোন অ্যাডে ক্লিক করেছে তার উপর কন্ট্রোল নেই, কোন অ্যাড ওই সময় ছিল তার কোনো কন্ট্রোল নেই। ইউ হ্যাভ অনলি কন্ট্রোল। আমি বারবার করে ফোকাস করছি, একটা দিকে তোমার কন্ট্রোল, দ্যাট ইজ অনলি ইওর অনলি ওয়েবসাইট এন্ড ইওর মার্কেটিং। সেটার দিকে নজর দাও, বাদ বাকি তুমি প্ল্যাটফর্ম ছেড়ে দাও। ঠিক আছে, তো ক্লিকস এর জন্য সবচেয়ে ইজিয়েস্ট হচ্ছে এটা, মানে দিস ইজ দ্য মিডিয়ামস, দিস আর ফার্স্ট স্টেপস আমরা করি। সেকেন্ড এর সাথে তুমি ডেফিনেটলি তুমি এফিলিয়েট কে দিবে, মার্কেটিং, এফিলিয়েট প্রোডাক্টস। এবার এই এফিলিয়েট প্রোডাক্টস তোমার যে কোনো যেরকম তোমার যে সাইট থাকবে, ধরো না তুমি হেলথ এর রিলেটেড নিচ্ছ, তাহলে হেলথ এর এফিলিয়েট তোমার হতে পারে। সেটা কি একটা সাইট হবে, দুটো সাইট হবে, তিনটা সাইট হবে, ডিপেন্ডস অন ইওর সাইট স্ট্রেংথ।
যদি আমি দেখা যায় যে if you are making a like only the health oriented products oriented, then you might go for the kind of like sites which is only the health promotions করে, health এর সাইট যেগুলো health affiliate sites দিয়ে সার্চ করবে, you can get a health affiliate, ওগুলো affiliate গুলো নিয়ে নেবেন। ঠিক ঠিক ঠিক। যদি আমি একটা সাইট বানাই যেটা পেট রিলেটেড, তাহলে আমাকে পেট রিলেটেড যারা সাইট আছে, সেটা ই কমার্স সাইট হতে পারে, প্রোডাক্ট বেস সাইট হতে পারে, ট্রেনিং বেস সাইট হতে পারে, সবগুলো এফিলিয়েট আমাকে নিয়ে রাখতে হবে, নিয়ে আমি সেটাকে ট্রেন করতে পারি। নাম্বার 1। নাম্বার 2 হতে পারে আমি এই পেট রিলেটেড যেগুলো আদার্স আমার নেটওয়ার্ক আছে, যেগুলো আমার অথেন্টিক নেটওয়ার্ক আছে, যেগুলো এফিলিয়েট মার্কেটাররা ইউজ করে, সেখানে পার্টিকুলার ফর এক্সাম্পল ক্লিক ব্যাংক, জেভিজু, এখানে যে যে প্রোডাক্ট আছে সেগুলোকে আমি প্রমোট করতে পারি। প্লাস আমি ডাইরেক্ট এফিলিয়েট দিতে পারি, ডাইরেক্ট ইটস লাইক ডাইরেক্ট এফিলিয়েশন বলতে, যেমন ধরো আমি যখন এখানে ধরুন আমার একটা পেট সাইট আছে, তাই তো পেট বা পেট প্রোডাক্টস, এই সাইটটা আছে, ঠিক আছে। তারপরে ধরুন এটা আছে, বা এই dog.com আছে, এই dog.com হয়তো সেটা কোনো একটা প্রোডাক্ট হয়তো সিজের সাথে কানেক্টেড আছে। আবার আমি এখান থেকে ডাইরেক্ট নিচ্ছি, আবার অনেকে আছে এখানে ঢুকলে দেখবি যে সিজের সাথে কানেক্ট করিয়ে যায়, সিজেতে গিয়ে কানেকশন না, তো ভাইস ভার্সা আমি এর ডাইরেক্ট ভালো করে নিতে পারি, আবার ওখানে যেগুলো ডগ সাইট আছে সেগুলো আমি অফার করতে পারি। না এতে কি কমিশন কিছু হয়? কোনো কমিশনের কোনো হেরফের অ্যাজ সাচ হয় না। তার মানে দেখো এখানে বেসিক্যালি is 75% customer average order value is a $70, 75 value is a $75, so you can get a kind of like so .com is a popular site, people trust on this, এবং এখানটা পার্টিকুলারস তুমি দেখতে পাচ্ছ যে কিভাবে কি তোমার আসবে, সেটা আসছে বেসিক্যালি জয়েন দ্য tab.com, আচ্ছা tab.com এফিলিয়েট, তো তোমার ওরা এটার সাথে এফিলিয়েট করেছে, এবার ওর সাথে গিয়ে ওখানে গিয়ে তোমাকে এফিলিয়েটের জন্য অ্যাপ্লাই করতে হবে, যাতে করে তুমি এটাকে প্রমোট করতে পারো। ঠিক ঠিক। এখানে আমি ডাইরেক্ট থেকে আমি এফিলিয়েট নিয়ে নিলে এর যেগুলো ব্যয় হতে আরম্ভ করে এগুলো সব ক্লাসগুলো আমি আমার ওখানে, যেমন লিখবি বেড আইডিয়াস ফর ইয়োর পাপি, তো সেখানে আমি বেডের মধ্যে এই বেড ওই বেড এগুলো অ্যাভেলেবেল আছে, সেগুলোর সাথে এর লিঙ্কই করে দিলাম, তখন ওই ট্রাফিকটা ফ্লো হয়ে এখানে এলো, এখানে সেভ করলো, সেখান থেকে আমার আর্নিংটা ঢুকলো। ঠিক ক্লিয়ার? So it's not only the fixed things কি তুমি শুধুমাত্র ক্লিক ব্যাংক জেভিজু করবে, it's basically the other things you can do and people do, যারা 70 to 80 lakhs এর আর্নিং এর কথা যাদেরকে বলছো। নেক্সট basically they sell their own products, নিজের প্রোডাক্ট, নিজের প্রোডাক্ট নিজের সার্ভিসেস। যেমন ধরো আমি ব্লগার, তো আই এম গিভিং দ্য মাই ব্লগ ট্রেনিং, ব্লগ ট্রেনিং, হ্যাঁ ব্লগিং ট্রেনিং, ঠিক আছে। I am creating a software maybe which helpful for the bloggers, যেটা আমি গাইড করছি, সেই প্রোডাক্টস থেকে বেসিক্যালি I am earning money, ঠিক আছে। নেক্সট কি আছে, they earn from books, they write books, they earn from podcasts by selling podcast, আপনি এটা বলছেন MP3 from, they earn from the video, they earn from the seminar, সেমিনার কনফারেন্স এগুলো তো আছেই, ইভেন্ট ম্যানেজমেন্ট মানে সেমিনারে গিয়ে আর সামথিং, ঠিক আছে। নেক্সট
স্যার এইগুলোর সাথে কি এই জিনিসটা কি রিলেটেড হতে পারে, মানে ওই যেটা ড্রপ শিপিং যে ব্যাপারটা, যে ই কমার্স সাইটের পেছনে যেটা থাকে, মানে একটা কোম্পানি ধরুন আমাকে শুধু মেডিসিন সাপ্লাই করে, একটা কোম্পানি আছে শুধু ক্রাচেস সাপ্লাই করে, মানে এইগুলো এক একটা ড্রপ শিপিং করছে, আপনার তো জানা আছে। তো এই ড্রপ শিপিং ব্যাপারটা কি এর মধ্যে আসতে পারে, এই ব্যাপারটা এটা কিভাবে আসতে পারে ওটা? কিভাবে, মানে আমি বলতে চাইছি যে আমরা ব্লগাররা কিভাবে ওটাকে নিতে পারি, মানে ওই একইভাবে ইন্টিগ্রেট করতে হবে। অ্যাফিলিয়েট, হ্যাঁ, your own products, এটা প্রোডাক্টস হতে পারে, সার্ভিস হতে পারে, তার সাথে তুমি অ্যাফিলিয়েট ইন্টিগ্রেট করে দেবে। ড্রপ শিপিং মানে কি? ড্রপ শিপিং থোড়ি বুঝতে পারছে, মানে ড্রপ শিপিং তোমার ক্লায়েন্ট বুঝতে পারবে, আমি ও বুঝতে পারছি ড্রপ শিপিং ক্লায়েন্ট নয়, মানে আমি ক্লায়েন্ট হিসেবে, ও অর্ডার দিয়েছে। তুমি এবার কি করছো, ড্রপ শিপারদের কাজ কি হয় যে ওর স্টকিস্ট আছে, এবার তুমি অর্ডারটা নিলে, অর্ডারটা নিয়ে তুমি ওকে দিয়ে দিলে, ও ওর স্টক থেকে নিয়ে সে ওখানে ডেলিভারি করে দিবে, ও তোমাকে চার্জ করলো, তুমি ওকে পে করলে, তুমি ক্লায়েন্ট থেকে পেমেন্টটা পেলে, বা ও কালেক্টটা করলো, কালেক্ট করে ওর টাকাটা রেখে বাদ বাকি তোমাকে ফেরত দিয়ে দিল। দ্যাট ইজ ড্রপ শিপিং কনসেপ্ট। সো এটা আইদার ওই যে ওখানে মধ্যে থাকবে দে সেল देयर ওন প্রোডাক্টস থ্রু দ্য ওয়েবসাইট, থ্রু দ্য ডিফারেন্ট প্ল্যাটফর্ম, মানে ই-কমার্স সাইট। যেমন সিজেতে যে যারা প্রোডাক্ট বিক্রি করে তারাও এর মধ্যে যাদের প্রোডাক্ট তুমি আবার এখানে এফিলিয়েট করছো এই জায়গায়। ঠিক সেই, মানে আলটিমেটলি ঘুরিয়ে ফিরিয়ে ওই একই জায়গায় তুমি এই জায়গায় যেতে পারো, প্লাস এই জায়গায় করতে পারো একবার। যেমন ধরো এখানে আমরা কি করি, আমরা একটা ধরো ওয়েবসাইট খুলেছি, ধরো ওয়েব ডিজাইনিং অফার করছো, হোস্টিং, হ্যাঁ ওয়েব ডিজাইনিং অফার করছো, হোস্টিং অফার করছো, ডিজিটাল মার্কেটিং সবগুলো। না ভেবে দেখো, ওয়েব ডিজাইনিং যখন অফার করছো বা ওয়েবসাইট ডোমেইন বুকিং, হোস্টিং সেটা তুমি করছো, এটা যদি তুমি ধরো ওয়েবসাইট শুধু ডিজাইন করো, হোস্টিং না নাও, তাহলে হোস্টিংটা তুমি রেকমেন্ড করতে পারো যে তুমি গোরেডি থেকে নাও, জাস্টস থেকে নাও, তাহলে ওই হোস্টিং এ যখন তুমি রেফার করছো, হাউ মাচ ইউ ক্যান আর্ন? You can earn a good amount of money. It might be the $100, it might be the $200, it might be the more than that also. Minimum you can earn the $30 to $50 per sale. ঠিক ঠিক, আমি দেখছিলাম, এটারও দেখছিলাম। সো সেটা তুমি রেকমেন্ড করলে তাহলে কি হলো, তোমার ওই বিজনেসটা যেটা মানে ওই ওয়েবসাইট ডেভেলপ করতে গেলে হোস্টিংটা দরকার, ডোমেইন বুকিংটা দরকার, তুমি এটা বাই রেফারিং ইউ আর আর্নিং মানি। ডাইরেক্টলি তুমি সার্ভিসটা অফার করছো না, বাট রেফারিং ইউ আর আর্নিং মানি। ঠিক ঠিক। এসইও যখন বলছো, এসইও তো টুলস লাগে অনেকগুলো, সফটওয়্যার লাগে, তো তুমি যখন ওটা রেকমেন্ড করছো ইউ পারচেজ দিস সফটওয়্যারস, ওটা তুমি দিচ্ছ না, তুমি দিলে তোমার প্রোডাক্ট, বাই রেফারিং যেগুলো তুমি দিতে পারছো না সেগুলো তুমি কেন ছাড়বে, সেগুলো তুমি অ্যাফিলিয়েটে ট্রান্সফার করে দেবে। ঠিক ঠিক, সেভাবে তুমি এখানে করতে পারো। নেক্সট স্পেস সেলিং, মানে রিসেল হোস্টিং যেটাকে বলে। ও আচ্ছা, সাইটে, তোমার সাইটে তুমি তো গুগল অ্যাডসেন্সে তুমি জায়গা ছাড়ছো, ওই স্পেসটা তুমি নরমালি তোমার কি হচ্ছে আরেকজনের জন্য ছাড়তে পারো, যে তোমাকে টাকা দিয়ে তোমাকে জায়গাটা কিনবে, তার জন্য তুমি একটা মান্থলি ইয়ারলি একটা অ্যামাউন্ট নিতে পারো। ঠিক ঠিক, আমি এই জিনিসটা আমার সাইটের মধ্যে কি, মানে তোমার সাইটের মধ্যে দ্যাট ইজ তোমার এই কোশ্চেনের আনসার করা হয়ে যাবে। Alternative ads without AdSense or similar ads is basically you can get ads from the third party website, not the any website or middleman মানে হচ্ছে তোমার আইদার AdSense আসবে অথবা তোমার buyselads.com আছে, testlinks.ads.com আছে, এরকম প্রচুর সাইট আছে যেখানে স্পেস সেলিং, বাই সেল অ্যাডস, তারপরে হচ্ছে টেক্সট লিংক অ্যাডস, তুমি দেখতে পাবে এই সাইটটা সবচেয়ে বেশি পপুলার। প্রথম যেটা লিখবেন buy sell ads, এটা তোমার কি হবে, কি তোমার কটা ক্লিক হলো, কটা ইয়ে হলো তার উপর ডিপেন্ড করবে না, আমরা মান্থলি একটা না। আমি এই জিনিসটা খুব ভালো, আমি এটা ভাবছিলাম এটা কিভাবে আমি, হ্যাঁ কিন্তু সেটা তখনই আসবে যখন ট্রাফিক থাকবে। অ্যাকচুয়ালি তাই, ট্রাফিক না হলে ইভেন অ্যাডসেন্স অ্যাপ্রুভ করবে না, কোনো ইয়ে নেই। পার ডে যদি ধরুন 2 থেকে 5,000 আমার ট্রাফিক আছে পার ডে, তাহলে তো বিশাল ব্যাপার। পার ডে যদি 5,000 ট্রাফিক আসে মানে they will give you the estimation,
ঠিক আছে, 2-5,000 square feet learn about marketplace, ঠিক আছে, কিভাবে নেটওয়ার্কটা চলছে দেখিয়েছি। ঠিক আছে। তাহলে এইটার মাধ্যমে তুমি করতে পারবে, এবং যেটা তুমি এখানে অপশনসটা তোমার রয়েছে। আর দু একটা যদি মানে অথেন্টিক যদি কিছু ইয়ে থাকে একটু এটা টেস্টিং অ্যাডস দেখাতে হবে না স্যার, আমি বলছি আর প্লাস নট অনলি দ্যাট, তুমি ওই স্পেসটাকে তুমি একটা ডকুমেন্টেশন বানাতে পারো। সেই ডকুমেন্টেশন নিয়ে ইউ ক্যান সেল দা রেসপেক্টিভ যারা কোম্পানি ওনার আছে, যারা ব্র্যান্ড ম্যানেজার আছে, ইউ ক্যান সেন্ড देम দ্য মেইল। হ্যাঁ ঠিক ঠিক, my traffic, regular traffic is coming this much, my Alexa ranking is this much, this is the এতগুলো ইমপ্রেশন তুমি এক্সপেক্ট করতে পারো দিনে, এতগুলো লোক ক্লিকস করতে পারে, so they basically purchase your space for a certain good amount of money. ঠিক ঠিক, the way people search that money, that people sell that money on the, যেমন ধরো তুমি for example makan.com, মাকান makan না, আচ্ছা মাকান মানে ওই বাড়ি, খাওয়ার বাড়ি। makan real estate. অনেক ডিজাইন করা, চেঞ্জ করে দিয়েছি এগুলো সবগুলো। আমি অ্যাড ফ্যাট মানে ইয়ে দিত, বা তুমি এডুকেশন সাইট গুলো যেগুলো তুমি দেখতে পাও, এডুকেশন সাইটসে যেগুলো তোমার অ্যাড গুলো দেয় সেগুলো হচ্ছে স্পেশাল। আচ্ছা শিক্ষা.com বা এডুকেশনাল যে সমস্ত সাইট গুলো, ইউনিভার্সিটির যেটা ইয়ে থাকে সেগুলো তুমি করতে পারো, সেখান থেকে তুমি করতে পারো। তারপরে ওখান থেকে এগুলো থেকে থাকবে। না মূলত নাম যদি আপনার মনে থাকে ওটার সাথে যাবে, আমি বলে দিচ্ছি এগুলো কিভাবে যাবে, টেকনিকটা দেখে দিচ্ছি। 22 দিলে তো যাবে। এটা নরমালি কি হয় কি, এই ধরনের সাইটের ক্ষেত্রে তোমার প্রত্যেকটা এখানে নিচে সিমিলার থাকে, এখানে সিমিলার করবে তখন চলে আসবে। আচ্ছা আচ্ছা, আর এলস তুমি এখানে প্রচুর চলে আসছে, প্রত্যেকটার সাথে সিমিলার দিয়ে দিয়েছে। ঠিক ঠিক, কিন্তু কার কতটা অথেন্টিসিটি আছে এটা একটা করো, বাই সেলার্স করলে ইজ ফাইন, আর অত তখন। আচ্ছা আর স্যার আপনি যেটা বলেন অ্যালেক্সা র্যাঙ্কিং, অ্যালেক্সা র্যাঙ্কিং আমি অনেক ক্ষেত্রেই দেখেছি, আমি বলতে আপনি মনে পড়লো, এই র্যাঙ্কিংটা আমি আমার সাইট খুলেছি ধরুন 2 মাস হয়েছে, তো আমি এই র্যাঙ্কিংটার জন্য কি আমাকে অ্যাপ্লাই করতে হবে? রেজিস্টার করলে বেটার, রেজিস্টার না করলে অটোমেটিক থাকে, রেজিস্টার করে ওর কোডটা তোমার সাইটে লাগালে তো সাইটের নোটিফিকেশন তোর কাছে যায়, তো ওটা হেল্প করে। আচ্ছা স্যার, মানে আমি বলতে চাইছি, আমি ডিটেইলসটা দরকার নেই, মানে আমি বলতে চাইছি যে এই অ্যাপ্লাই করাটা মানে কি প্রসেসে অ্যাপ্লাই করতে হবে, মানে ওদের সাইট আছে alexa.com এ ঢুকে অ্যাপ্লাই করতে হবে? দেখো অ্যালেক্সাই তো বেস্ট র্যাঙ্কিং, তাই না? ওটা ট্রাফিক র্যাঙ্কিং। না স্যার, আরো তো একটা দুটো ধরনের আমি নাম পেয়েছি, আমার মনে পড়ছে না এই মুহূর্তে। অ্যালেক্সাটা নরমালি ট্রাস্টেবল, এবং মানে লোকে এটার উপরে বেসিক্যালি অ্যানালাইসিস করে একটা বোঝে যে সাইটটা কতটা পপুলার। আগে নরমালি আমরা পিআর দেখে বুঝতাম, পিআর অনুযায়ী পেজ র্যাঙ্কটা, যেহেতু পেজ র্যাঙ্কিং অ্যাবসলিউট হয়ে যাওয়ার পরে বেসিক্যালি অ্যালেক্সার যে ট্রাফিক র্যাঙ্ক সেটা আমরা বুঝি যে যত তোমার অ্যালেক্সার রেটিংটা কম হয় তার মানে হচ্ছে কি ট্রাফিকটা বেশি। যখন তুমি ওই যে ইয়েটা বলবে যে তুমি যখন সাইটটাকে যখন তুমি প্রমোশন স্পেস সেল করবে তখন তোমাকে ওই রিপোর্টটা দিতে হবে। আমি সেই জন্যই বলছি, তার মানে স্যার 10-100 থেকে বেশি এগিয়ে, তাই তো? হ্যাঁ, এই তো এখানে দেখতে হবে। দেখো তার মানে র্যাঙ্কিং যার কম, মানে ওই উপর থেকে আছে, ফার্স্ট সেকেন্ড থার্ড এইভাবে আছে।
র্যাঙ্ক ইন ইন্ডিয়া, গ্লোবাল র্যাঙ্কিং হচ্ছে 17,000 আছে। হ্যাঁ তোমরা কমপ্লিট হয়ে গেছে সেগুলো? অ্যালেক্সা ট্রাফিক র্যাঙ্কস হ্যাঁ হ্যাঁ ইন্ডিয়াতে হলে হলে এত নম্বর, ভারতে ও কটার সময় শেষ হবে? কটা শেষ হবে? ও আচ্ছা আচ্ছা ঠিক আছে এইটা বেরিয়ে ঠিক আছে আমি আমার কাজ শেষ করে আমি আসছি তাহলে। ওইটাকে দিলেন ওর র্যাঙ্কিং দেখবার জন্য। এর র্যাঙ্কিংটা বেরোলো এই সাইড এটা থাকে ঠিক আছে অসুবিধা নেই। ভালো ঠিক আছে তো এইগুলো তুমি দেখতে পাবে ট্রাফিক আসছে বা কিছু, তো এখানে এই রিপোর্টস গুলো দিতে হবে তোমাকে। তোমার ট্রাফিক কোথা থেকে আসছে, কতক্ষণ থাকছে, কি বৃত্তান্ত, সবগুলো তোমার এখানে থাকবে। দেন অনলি ইউ ক্যান গেট দ্য অ্যাট্রাক্ট দ্য পিপলস ফর দ্য স্পেস সেলিং এন্ড অল। তো ওভারঅল তুমি যদি দেখো যে এইগুলোর মাধ্যমে তোমার ওই আর্নিংটা এনশিওর করে। এবার এইখানে যে মানি যে ট্রাফিকটা যেটা রয়েছে, যে মনিটাইজেশন উপায়ের মধ্যে একটা সেকশন আছে, সেই সেকশনস এর মধ্যে যেটা সবচেয়ে বেশি কাজ করে সেটা হচ্ছে এইভাবে করে, সেটা হচ্ছে লাইক কাজটা করে অনলাইন মার্কেটিং এফোর্টস, যার মধ্যে এসইও, পিপিসি, সোশ্যাল মিডিয়া, ভিডিও এটসেট্রা, মানে যেগুলো টেকনিক তুমি শিখছো, এইটা ট্রান্সফর্ম করে ট্রাফিক। এইটা ট্রান্সফর্ম করবে হচ্ছে লিস্ট मतलब ইমেল ক্যাপচার। ইমেল ক্যাপচার ইজ বেসিক্যালি যেভাবে করে এই ধরনের যারা বড় প্লেয়ার, যারা ওই 70-80 lakhs এর যে সেকশনসটা, দে বেসিক্যালি ইমেল ক্যাপচার বা ইমেল ডেটাবেস তৈরি করে। মানে যারা ওই করলো, মানে লিড জেনারেট করলো, মানে রেজিস্টার করলো, ট্রাফিকটাকে এনে সেই ইমেল ক্যাপচারের মধ্যে ফেলে। তার মানে ওই কন্ট্যাক্টটাকে নিয়ে ওটাকে আবার সেল করে। মানে আমি বলছি কন্ট্যাক্টটাকে কি সেল করে তাহলে মেলেতে যে সেই ইমেল ডেটাবেস, যেমন ধরো যেমন এগুলো যখন এফিলিয়েট মার্কেটিং হবে তখন তোমাদের থাকবে। এটা যেমন জব চাও, যদি তুমি সাইডে যাও, বা যত প্যাটফিশ কিনে যদি সাইডে যাও, যত সাইডে তুমি যাবে তত দেখবে কি দে আর অফারিং সামথিং for the free tutorial something, so they ask only two things, name and your email id. ঠিক আছে, সো দ্যাট ইজ দেয়ার। এই যে পুরো সাইটটা বানালো, সেই সাইটের এইটা একটা সবচেয়ে বড় ইম্পর্টেন্ট থিং, দ্যাট ইজ ইয়োর ইমেল। হ্যাঁ, মানে আমি এটাকে বলছি এই ইমেল ডেটাবেসটাকে এবার ও কি করে, কাল্টিভেট চেয়ারে আওয়াজ হচ্ছে, কাল্টিভেট দ্য লিস্ট। কাল্টিভেট দ্য লিস্ট মানে হচ্ছে লিস্ট সেন্ডিং দ্য অফার tutorials to make them ready to purchase your products or affiliates. এগুলো রিমার্কেটিং এ কাজে লাগবে। যেমন এটার আনসার তুমি পেয়ে যাবে হচ্ছে প্রত্যেকবারে দেয় না জেনে over 30,000। ঠিক আছে, এবার ধরো এইপরে ক্লিক হিয়ার টু ডাউনলোড জন চার্লস নিউয়েস্ট ইবুক অর সামথিং, ঠিক আছে। এবার এখানে তোমার অলরেডি একটা অফার দিয়ে তোমাকে বই জন্য তোমাকে $10,000 কি $1,00,000 পার মান্থ কিভাবে ইনকাম করবে তার জন্য তোমার এখানটায় তোমার ইনফরমেশন চাইছে, তোমার নাম চাইছে, তোমার নাম দিয়ে দিলাম সত্যজিৎ। ইমেল আইডি বলো।
সোশ্যাল মিডিয়া সত্যজিৎ, সোশ্যাল মিডিয়া সত্যজিৎ SATYAJIT @gmail। তোমার কাছে একটা মেইল গেছে, সেখানে ভেরিফাই করবে, ভেরিফাই করলে তোমাকে ফ্রি ইবুকস এবং এটা পাঠাবে স্ট্রিট সাইন। পাঠানোর পরে এবার দেখবে ও কি করে, তাহলে তুমি এই জিনিসটা বুঝতে পারবে। আচ্ছা, ও কি করবে, তোমাকে গাইড করবে। ওকে ফাইন, তুমি এটা ডোমেইনটা বুক করেছো, আচ্ছা ডোমেইনটা বুক করলে না এই জায়গা থেকে তুমি বুঝবে এই অফারগুলো পাবে। আচ্ছা আশা করছি তুমি ডোমেইনটা বুক করে নিয়েছো, তুমি কি হোস্টিংটা নিয়েছো, তাহলে এই হোস্টিং সাইট থেকে তুমি এই জিনিসগুলো ফ্যাসিলিটিস গুলো পাবে। তার মানে তো সেটা মার্কেটিংই দাঁড়াবে, মানে একটা দিলো রিমার্কেটিং এর, রিমার্কেটিং তো 100 কিন্তু রিমার্কেটিং এর এই সেন্সে এটাকে রিমার্কেটিং এর আসবে না, এটা বেসিক্যালি ইমেল মার্কেটিং থ্রু সেলসে রিমার্কেটিং এর আসবে যখন ও ফার্স্ট সেলটা মারলো, তারপরে সেলটা, ও তখন সেলই মারেনি, ঠিক আছে। তো ফার্স্ট সেলটার জন্য ও এই মার্কেটিংটা ইউজ করবে। রিমার্কেটিং ডেফিনেটলি রিমার্কেটিং, ও যখন এটা প্রোডাক্টটা একটা প্রোডাক্ট সেল করবে, তার রিলেটেড আরো একটা প্রোডাক্ট সেল করবে, একটা প্রোডাক্ট ভাবে করে তো যাবেই। প্লাস তোমার নট নেসেসারি কি একটা যখন একটা ওয়েবসাইট কিনেছে তখন তার একটা থিম লাগবে, তার একটা প্লাগইনস লাগবে, তার একটা সফটওয়্যার লাগবে এসইও এর জন্য। তো এই জিনিসগুলো তুমি পপ করে ওকে এইভাবে করে ওকে প্রমোশনস করতে থাকবে। এবার তুমি এটা নেবে না, ওটা নেবে, ওটা নেবে না, এটা নেবে, এটা অফার নেই, ওটা অফার, এটা অফার নেই, ওটা অফার, সেভাবে করে আলটিমেটলি ও পার্টিকুলার সেভাবে করে। এই যে কাল্টিভেশনটা, এই কাল্টিভেশনটা ইনশিওর করে এই অ্যামাউন্টটা। হ্যাঁ স্যার, এটা আমি বুঝলাম। আরেকটা আমি বলছি যে আমি এরকম অনেক জায়গায় দেখেছি, ধরুন আমি একটা কিছু কিনতে গিয়ে এরকম, এটাই ধরুন যে ইমেল আইডি আর নাম দিয়েছি, এইটা ওরা কালেক্ট করলো, ধরুন 1 লাখ 2 লাখ ভিজিটার্স থেকে কালেক্ট করলো, করে বিভিন্ন কোম্পানিতেও তো এটা ব্যাচ কিছু লাভ নেই, ওতে তুমি এটা দেখতে পারো না। আচ্ছা, না দিস ইজ ফর দ্য দিস। বুঝতে পারছি, মানে নিজে যত মার্কেট করবে নিজের আর্নিং বাড়বে না জিনিস। হ্যাঁ 70 to 80 rupees, বুঝতে পারছি। only 70 to 80 rupees। তার সেই হিসাবে যারা তখন সে এই জিনিসটা করবে, কারণ ওটা যে ও যখন করছে তখন তুমি তো নিয়েছো তোমার ওয়েবসাইটে, ওর ওয়েবসাইটে যখন প্রোডাক্ট বিক্রি হয় তার লাভ হবে না। আবার তুমি ওটা তুমি 1 লাখ ডলার সেল করলে তোমার তুমি 1000 টাকা 2000 টাকা পাবে, তো কোথাও 1000 টাকা ডিভাইড দিয়ে দাও, তাহলে তোমার অন্য সেটাই আসবে। না তাও ওটা ওয়ান টাইম, ওটা তো তোমার কোনো মানে এই জন্য গিভ দ্য সেন্স অর সামথিং। পরে আমি দেখেছি, মানে আমি হাজার একটা কিন্তু ওটা আস্তে আস্তে অবসলিউট হয়ে যাচ্ছে, যেগুলো করে টেলিকলিং অবসলিউট হয়ে যাচ্ছে, আস্তে আস্তে টেলি সেলস চার্জ অনেক কমে গেছে। দ্যাট ইজ আ কাইন্ড অফ, তো দিস ইজ অলসো স্প্যাম মার্কেটিং। তোমার থেকে রিডারেস নিয়ে ও যখন মেল পাঠাচ্ছে দ্যাট ইজ স্প্যাম মার্কেটিং। কিন্তু এই জিনিসটা হচ্ছে পারমিশন মার্কেটিং, যেটা আমরা ইমেল মার্কেটিং এ শিখি। এই জিনিসটা হচ্ছে মেইন, যত আর্নার দেখো টপ আর্নার তাদের মেইন মার্কেটিং এর মোটো থাকে এটা, এই যেটা বলে দিয়েছি এটাই হচ্ছে তাদের মেইন মোটো। ঠিক ঠিক। আচ্ছা স্যার, আমি প্রথমে তো পারমিশন দিলাম, আমি ধরুন 15-20টা মেসেজ পাওয়ার পরে আমার মনে হলো দূর বেকার, আমি ব্লক করে দিই। তারপরে যদি পাঠায় তাহলে তো স্প্যাম হয়ে যায়। তারপরে পাঠাবে না, তারপর পাঠাতে পারবো না, কারণ তুমি যখন আনসাবস্ক্রাইব করে দিয়েছো, যে সফটওয়্যার দিয়ে পাঠাচ্ছে, যে প্ল্যাটফর্ম দিয়ে পাঠাচ্ছে, সে অ্যাকসেপ্ট করবে না। আচ্ছা, আবার তোমাকে হয়তো মেল পাঠাবে, আবার মেল পাঠাবে না, আবার হয়তো তোমাকে কোনো ভাবে টার্গেট করবে, সেটা তুমি হয়তো আরেকটার মাধ্যমে তুমি হয়তো বই ডাউনলোড করলে, আরেকটা সফটওয়্যার ডাউনলোড করে, আরেকটা কোনো ফ্রি অফার দিয়ে তুমি আবার ট্যাপে চলে এলে, সেটা হয়তো অন্য একটা ওয়েবসাইটে আসলে একই লোকের কাছে। হ্যাঁ, সেটা হতে পারে। তো দিস ইজ দ্য অল ওয়ে বাট দিস বেসিক্যালি মেক্স আ থিংস। তো এত কিছু ভাবার কোনো দরকার নেই ফার্স্টে, স্লোলি তো অবশ্যই, কিন্তু এত কিছু ভাবারও এই মুহূর্তে দরকার নেই। ফার্স্ট এনশিওর করো দিস থিংস,
ওয়েবসাইটটাকে ভালোভাবে বানানো, ওয়েবসাইট এন্ড কন্টেন্ট, তারপর এইটা ফোকাস। এইটা করার পরে ফার্স্ট অপশন চলে আসবে হচ্ছে এটা করে তোমার এই যে এফোর্টটাকে স্টার্ট করে দাও, এই সেকশনসটা অ্যাক্টিভেট করো। এই সেকশন যে অ্যাক্টিভেট করবে কিছুটা আসবে, এই কিছুটা ট্রাফিক এলে সঙ্গে সঙ্গে তোমার দেখবে এই প্রসেসটার মধ্যে এইটাকে অ্যাক্টিভেট করে দাও। ঠিক, এটাকে যে অ্যাক্টিভেট হলো থ্রু তোমার আর্নিং তুমি ফ্লো দেখতে হবে, তার সাথে যে প্রোডাক্টস গুলো আসবে তার সাথে এফিলিয়েটেড প্রোডাক্টস গুলো ব্লেন্ড করে দাও। এফিলিয়েট প্রোডাক্টসে যে বলতে হবে যে এখান থেকে একটা টাকা আসতে হবে, নিজের প্রোডাক্ট বানাও। ঠিক ঠিক, আমি এরকম ভেবেছি, কিন্তু লং বেসিক্যালি কাইন্ড অফ দিস। এইটা পার্টিকুলার তখন দিও যখন তোমার পার্টিকুলার এফিলিয়েট পপুলার হয়েছে কিন্তু তোমার এফিলিয়েট তোমার সেলস আসছে না, তখন পার্টিকুলার ছেড়ে দাও। ওই স্পেসে যদি তোমার এফিলিয়েট যায় তুমি এর থেকে বেশি ইনকাম করে বেরিয়ে যাবে। ঠিক, তুমি বেরিয়ে দেখো না, ছোট্ট একটা এক্সাম্পল দেখাচ্ছি। egos.com হোস্টিং কোম্পানি, দেখবে আমার ইনকাম মন্ত্রতে আছে। এটা ভালো টাকা দেয়, আমি দেখছিলাম বিভিন্ন ইয়েতে, কেউ $50, কেউ $100, $110। 10টা সেল মারলে তোমার ওকে দেয় কি এরা, এক্সাক্ট অ্যামাউন্ট কি দেয় এরা? মানে আপনার কখনো হয়েছে সেই লেখান? কেন হবে না? না আমি বলছি এক্সাক্ট অ্যামাউন্ট কি দেয় ওরা, নাকি এই ট্যাক্স ওই ট্যাক্স, তো অনেক কিছু ব্যাপার আছে, আমি তাই বলছি। ট্যাক্স যেটা সেটা কি তুমি মাফ করতে পারবে? এক্সাক্ট অ্যামাউন্টের কোনো ইয়ে আছে? তুমি যখন কোথাও স্যালারি দাও তোমাকে এক্সাক্ট অ্যামাউন্ট দেয়? ট্যাক্স কাটবে না তাহলে? হ্যালো বলি, ওয়ালাইকুম সালাম। सब खैरियत में है सर, बोलिए आपका क्या? मैं सऊदी में नहीं मिलेगा, सिर्फ इंडिया में मिलेगा। सर जी सऊदी में नहीं मिलेगा, थैंक यू। तो टाइम नहीं, আমার শীতকাল করছে না, আমার ওই প্রোডাক্টে হেভি সেল। কিসে না কিসে কিসের স্যার? আমি হাঁটু সৌদি থেকে ফোন করেছে, তো প্রচুর। আপনি তো কোরিয়ার সেট করে দিতে পারেন, মানে ওখানকার কোরিয়ার। আমার তো আমি এগুলো তো আমি ডাইরেক্ট দিই না, আমি তো এফিলিয়েট মতো কাজ করি, আমি লিড জেনারেট করে আমি পাঠিয়ে দিই। আচ্ছা ডিমার্ট ও শক্তি ক্লাস না সিভিলে দেখতে হবে। হ্যাঁ আমি পেপারেও অ্যাড ফ্যাড জানতাম। এটা শীতকালে ডিমান্ড প্রচুর। আর গ্রোথ প্লাস এগুলো অর্ডার বেড়ে যায়। এটা আমরা চাই আমার সেট অ্যাফিলিয়েট সেট। ওটা শুধু অ্যাফিলিয়েটের জন্য ডেডিকেটেড ওই সাইটটা? না না, ওটা তো বিজনেস, যেটা টিভিতে দেখতে পাও ওরা ওই টেলিফোনে চায়, তো আমরা হচ্ছে মানে অনলাইন অ্যাফিলিয়েট। না আচ্ছা, আমরা লিড জেনারেট করে ওকে ফরওয়ার্ড করে ও ডেলিভার করে, আমি এখান থেকে ইনভয়েস মারি, ও পেমেন্ট করে ভিডিও অন দ্য বেসড অন দ্য ডেলিভারি। ঠিক আছে, তাহলে আই হোপ ইউ গট অল থ্রি আনসার, কোশ্চেনস আনসারস এন্ড অল। ঠিক আছে, তো এইগুলো এখন যেটা আমি বলবো সেটা হচ্ছে মানে ক্রিসমাসের যে বন্ধের মধ্যে যেটা করবে সেটা হচ্ছে কি, মেক শিওর ইওর ওয়েবসাইট রেডি ফর দ্য যে জিনিসটা বানাচ্ছো সেটা করতে দাও। অত কিছু দেবো না, যত দেখবে যত ক্যালকুলেশন করবে তত তুমি পিছিয়ে যাবে, এগোতে পারবে না। ঠিক ঠিক, ফার্স্ট সাইট নাও, টপিকস নাও, দেখো তোমার মতো অন্য সাইট কে আছে, তার কি কি টপিকস রয়েছে সেগুলোকে খেয়াল করবো, তার অনুযায়ী একটার পর একটা টপিকস কভার করতে থাকো। করার পরে এবার তার সাথে আস্তে আস্তে করে ওই টপিকস গুলো যখন আসছে আস্তে আস্তে করে এফিলিয়েটেড প্রোডাক্টস গুলো ব্র্যান্ডিং করতে থাকো। ওভাবে করে বেসিক্যালি জার্নিটা শুরু করতে হয়। করে
এর সাথে সাথে ভিডিওস গুলোকে বানাও, ভিডিও জিনিসটাকে রেডি করো, দেন আই হোপ ইট উইল বি ফ্যান্টাস্টিক। আমি ওই জন্যই স্যার আপনাকে ওই সিএমএস বেসড ওই যেটা বলছি ওয়ার্ডপ্রেস না, ওটা সবথেকে সহজ, সবচেয়ে ভালো, তোমার মানে টেনশন ফ্রি।